হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট জাহেদুল ইসলাম। আজকের ভিডিওতে আলোচনা করব পতিতাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য নারী বিষয়ক সংস্কার কমিশন একটি রিকমেন্ডেশন দাখিল করেছেন শ্রম সংস্কার কমিশনের নিকট। এই বিষয়ে আলোচনা করব। এই বিষয়ে বাংলাদেশের সামাজিক, ধর্মীয় এবং সাংবিধানিক পার্সপেক্টিভ কি বলে। তো আমরা জানি বাংলাদেশের মূল মালিক হচ্ছে বাংলাদেশের স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশের জনগণ। তো সেক্ষেত্রে যে কোনো জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে এদেশের মানুষের মতামত গ্রহণ করা আবশ্যকীয়। নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের সাংস্কৃতিক এবং সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধের ক্ষেত্রে এই গণিকা বৃত্তি অর্থাৎ এই পতিতাবৃত্তিকে এটা কখনো সমর্থন করে না। এটা এই রিকমেন্ডেশনটা সম্পূর্ণ এটা হচ্ছে লঙ্ঘন হিসেবে গণ্য হয়। তো বাংলাদেশের যে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে যদি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় পার্ট, যেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এই দ্বিতীয় পার্টের 18 অনুচ্ছেদের 2 উপ-অনুচ্ছেদে স্পষ্ট আছে গণিকা বৃত্তি নিরোধের ক্ষেত্রে রাষ্ট্র ভূমিকা পালন করবে, অর্থাৎ রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তো সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশ সংবিধানে এটা রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এটা নিরোধের বিষয়ে আলোচনা আছে, সেক্ষেত্রে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এখানে একটা মূল বিষয় হচ্ছে যেহেতু এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো এটা বিচারিকভাবে বলবৎযোগ্য নয়, তো সেক্ষেত্রে এটাকে বাধ্য করা যাবে না। কিন্তু আমরা যদি একটা বিখ্যাত মামলার দিকে তাকাই, সেটা হচ্ছে কুদরতে ইলাহি পনির। এই মামলায় ডক্টর কামাল হোসেন এই মামলায় যুক্তি আর্গুমেন্ট করেছেন এই মূলনীতিগুলো যদি নেগেটিভলি এনফোর্স করা হয় এবং এই মূলনীতি বিরুদ্ধে যদি কোনো আইন প্রণয়ন করে তাহলে সেক্ষেত্রে সেটাকে আদালত বাতিল ঘোষণা করতে পারবে। তো সেক্ষেত্রে গণিকা বৃত্তি এটা বৈধ শ্রম হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব সম্পূর্ণ এটা সংবিধানের 18 অনুচ্ছেদ এর স্পষ্ট লঙ্ঘন। এবং যদি আমরা ধর্মীয়ভাবে বা সামাজিক মূল্যবোধের দিকে বা পারিবারিকভাবে যদি আমরা এটা বেস হিসেবে ধরি তাহলে সেটা কোনোভাবেই সাপোর্ট করে না। যদি এই পতিতাবৃত্তিকে শ্রম হিসেবে এটা যদি রেকমেন্ডেড হয় তাহলে সেক্ষেত্রে এটা যৌনতাকে প্রমোট করবে এবং এটা নারী এবং শিশু পাচারের একটা বৈধতা হিসেবে গণ্য হবে। এই যে সংবিধানের 18 অনুচ্ছেদের এই যে গণিকা নিরোধের ক্ষেত্রে যে রাষ্ট্র ভূমিকা পালন করবে, সেক্ষেত্রে এটার আলোকে কিন্তু মানব পাচার আইন 2012 যেটা প্রণয়ন হয় এবং এই মানব পাচার আইনের মধ্যে যদি কোনো নারীকে বা কোনো শিশুকে আপনার যৌনতার জন্য পাচার করে তাহলে সেক্ষেত্রে সেটা রাষ্ট্রের সর্বোচ্চ তাকে যে শাস্তি সেটা তাকে দিবে। তো সেক্ষেত্রে এটা এটা নারীর অধিকার এবং নারীর যে ক্ষমতায়ন সেটাকে কোনোভাবেই এটা রিকমেন্ডেড হওয়ার কথা না। বরং আমরা যেটা রিকমেন্ডেশন করতে পারি সেটা হচ্ছে এটা নারীদেরকে যে কারিগরি শিক্ষার মাধ্যমে তাকে কি করা, তাকে এনকারেজ করা, সে প্রতিষ্ঠিত হওয়া, বা তাকে ক্ষুদ্র ঋণ অথবা তাকে গার্মেন্টস বা অন্য কোনো হস্তশিল্পের মাধ্যমে তাকে স্বাবলম্বী করা। তাহলে কারিগরি শিক্ষা আছে, গার্মেন্টস আছে বা হস্তশিল্প, এই বিষয়ের মাধ্যমে তাকে স্বাবলম্বী করাটাই হচ্ছে মুখ্য বিষয়। এটা গণিকা বৃত্তিকে এটা আপনার স্বীকৃতি দিয়ে সেটাকে আপনার কোনোভাবে সেটা সমর্থনযোগ্য না। এটা রাষ্ট্র হিসেবে। ভালো থাকবেন। পরবর্তী আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।